এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা নূর ইসলাম ফারুকী, খতিব তুইভান্ডার বাজার জামে মসজিদ মহোদয়কে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের মন খারাপ নাকি? এখন থেকে 20 মিনিটের মধ্যে দেখবেন জায়গা হবে না। অনেকেই বাড়ি থেকে বের হয়েছে, কেউ সাইকেল নিয়ে, কেউ অটো নিয়ে, কেউ মোটরসাইকেল নিয়ে। কি বল? জি, আর কয়েকটা স্টেজের চেয়ার দিতে হবে হুজুর। আচ্ছা বড় হুজুর, বড় হুজুর, কয়েকটা চেয়ারের ব্যবস্থা করে দেন, জায়গা হবে না একটু পরে কয়েকটা চেয়ার দিয়ে দেন। জি আলহামদুলিল্লাহ, যেহেতু আমার নাম ঘোষণা হয়েছে আমি আলোচনা কিছু করি নাকি বলেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ চাচা, إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। কেউ জবান বন্ধ রাখবেন না, আমার সঙ্গে সকলেই উচ্চ আওয়াজে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সাদাকাল্লাহুল আযীম। আছে গরু না বয় হাল, তার দুঃখ সর্বকাল। ঠিক কিনা কন? আছে গরু না বয় হাল, তার দুঃখ সর্বকাল। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানারে বুঝাইতে পারে কে বা কোথায়। ঠিক কিনা বলেন? মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়েছে, আমার মনে হয় একটা বাড়ি থেকে যদি একজন করে লোক আসতো এই প্যান্ডেলে জায়গা হইতো না। ঠিক কিনা বলেন? আছে গরু না বয় হাল, তার দুঃখ সর্বকাল। যারা আসতে পারে নাই একদিন তারা আফসোস করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, সম্মানিত হাজিরিন, আসুন আমি পবিত্র কুল কারিমের সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতের মধ্য থেকে 107 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি। এর উপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলবার, আপনাদেরকে শুনে এরপরে আমাকে আগে আমল করে আপনাদেরকে আমল করে জান্নাত পাওয়ার
যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইয়ারে, আমি আপনি এই জায়গায় এসেছি, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান বলেন? কথা বলেন। জান্নাতের বাগান। জি, হয়তোবা বলবেন হুজুর এটা কিভাবে জান্নাতের বাগান হলো? জান্নাতের বাগান তো এরকম না, জান্নাতের বাগান হবে অন্যরকম, জান্নাতের বাগান হবে এরকম নয়। হ্যাঁ, তবে এটাও জান্নাতের বাগান। কারণ এক্সাম্পল দিলেই বুঝবেন। আপনি যখন ডুসবান্ডারে চলে যাবেন, দেখবেন ডুসবান্ডারের মধ্যে অনেক গাড়ি ডাক দিয়ে বলতেছে বরকত গাড়ি আছে, খালেক এন্টারপ্রাইজ আছে, আছে না নাই? এরকম গাড়িগুলো ডাক দিয়ে বলে ঢাকা 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 ঢাকা, এরকম বলে না বলে? কিন্তু ওইটা কি ঢাকা? তার মানে কি ওই জায়গায় চললেই ঢাকা পৌঁছে যাইতে পারি, ঠিক কিনা বলেন? এটাও জান্নাতের বাগান। নবীজি বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন, শিক্ষার আলোচনা যেখানে হয়, কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয়, এটা সাধারণ একটা জায়গা নয়। এই জায়গার কি মর্তবা জানেন? আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি যদি দাঁড়ায়া 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 500 বছর দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদত করবে, নফল ইবাদত করে যেই সব হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই স্বল্প সময়ে মাহফিল শেষ পর্যন্ত, আখিরি মোনাজাত পর্যন্ত যারা এভাবে বসে থেকে আলোচনা শুনে বাড়ির মধ্যে চলে যাবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ঠিক সেই পরিমাণ নেক আমল আপনার আমার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আসুন আমি আলোচনার দিকে চলে যাচ্ছি, ভূমিকায় কথা বলবো না। আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে যে বা যাহারা, আমানু মানে ঈমান এনেছে, যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, ওয়া মানে এবং সলিহাত মানে ভালো সৎ, কানাত লাহুম, এই দুইটা কারণে আল্লাহ পাক 8টা জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আমাকে আপনাকে দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। নাম্বার হলো 1 ঈমান। 1 নাম্বার কি? ঈমান। এই পৃথিবীর জমিনে যত দল মত রয়েছে, যত দল রয়েছে, সবাই কিন্তু ঈমান আর আমলের আলোচনা করে, ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে ঈমানের কথা যতবার বলেছেন, সঙ্গে সঙ্গে আমলের কথা বলেছেন। যেখানে ঈমান সেখানেই নেক আমল। সুতরাং ঈমান হলো 1 নম্বর হাতিয়ার। ঈমান যদি কারো না থাকে, পাহাড় পরিমাণ আমল করিয়া কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বরে হলো ঈমান। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, ঈমানটা একটু বোঝার জন্য আমি আপনি চলে যাই। আমি আপনি এই পৃথিবীর জমিনে কোনো একদিন ছিলাম না, ঠিক কিনা বলেন? আমরা সর্বপ্রথম ছিলাম আলমে আরওয়ার মধ্যে, রুহের জগতে। কোন জগতে? কথা বলেন। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সেমিনার করেছিলেন। 1 নম্বর সেমিনার হলো আল্লাহ সমস্ত মাখলুককে একত্রিত করে আল্লাহ পাক ওয়াজ করেছিলেন। আমরা ছিলাম শ্রোতা, আল্লাহ ছিলেন বক্তা। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নেই? আমরা বলেছিলাম, ক্বালু বালা, জি আল্লাহ আপনি আমাদের রব, বলেন সুবহানাল্লাহ। আমাদের রবকে বলেন, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের মান সম্মান তিনার মর্তবার জন্য দ্বিতীয় একটা সেমিনার করেছিলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো
রূহের জগৎ থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে 2 নম্বর জগতের মধ্যে নিয়ে আসলেন। 2 নম্বর জগতের নাম হলো আলামে বুতুনি, মানে মায়ের পেট। এই মায়ের পেটে আমরা ছিলাম, ঠিক কিনা বলেন? আমরা কি বাবা মা ছাড়া, মা ছাড়া কি সন্তান দুনিয়ার মধ্যে আসছে নাকি? না, না, আসে নাই। তবে হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন তার নিজ হাত দিয়া, তার কুদরতি হাত দিয়া সর্বপ্রথম আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, ঠিক কিনা বলেন? এরপরে বাবা ছাড়া একজন সন্তান আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, সেটা হলো মা মরিয়মের সন্তান ঈসা রুহুল্লাহ। তেনার কিন্তু বাবা নাই, ঠিক কিনা বলেন? তাছাড়া সমস্ত মানুষ আমরা মায়ের গর্ভ থেকে এসেছি, ঠিক কিনা বলেন? এই মায়ের গর্ভে কেউ বা সর্বনিম্ন 7 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন থাকার পর আমি আপনি 3 নম্বর জগতে চলে আসলাম। এই জগৎটার নাম হলো আলমে জাহান। এটা হলো দুনিয়ার জগৎ, এটা হলো দুনিয়া, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়ায় ছিলাম না, এসেছি। আমি আপনি কখন কোন সময় এই দুনিয়া থেকে চলে যাব, এটা কি আমি আপনি বলতে পারি? তবে যাব কিনা বলেন? কোন দিন যাব আমি আপনি জানি না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি তাকিয়ে দেখো, আমি কাউকে হায়াত দিয়েছি 1 সেকেন্ড, কাউকে হায়াত দিয়েছি আমি 0 সেকেন্ড। অনেক মানুষ কিন্তু মা যখন ভূমিষ্ঠ করে, মা যখন সন্তান প্রসব করে, অনেক সন্তান আছে মৃত্যু অবস্থায় বাইর হয়, ঠিক কিনা বলেন? কেউ বা 1 মিনিট পরে মারা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ এখনো আপনাকে বাঁচায় রাখছেন। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে যুগ যুগ বেঁচে রাখুক, হায়াতে বারাকা দান করুক। কিন্তু এ কথা সত্য যে ম্যান ইজ মর্টাল। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বেঁচে থাকাটাই আশ্চর্য, মরে যাওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? ঠিক না ঠিক? অবশ্যই মরতে হবে। তাই তো বলেন, মরণ থেকে পালাবি কোথায়? মরণ একদিন তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশে পানে লাগায়ে লাগায়ে সিঁড়ি। এই মৃত্যুর পেয়ালার হাত থেকে কেউ রক্ষা পাবে না। তবে মরতেই যেহেতু হবে, আমাকে আপনাকে মরতেই হবে। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি যে তোমাকে একটু হায়াত দিলাম, হায়াতটা কেন দিলাম জানো কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে রেকর্ড করেন। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, কারণ হলো কে সবচেয়ে বেশি নেক আমল নিয়া, সুন্দর আমল নিয়া 5 নম্বর জগৎ, 4 নম্বর জগৎ আলমে বরজত কবরের জগতে যাইতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যখন ঘুমের ঘরে চলে যাই, ঘুম থেকে জাগ্রত হইলে সকাল, জাগ্রত না হইলে পরকাল, ঠিক কিনা বলেন? ঠিক না ঠিক? সম্মানিত মুসলমান ভাইরারে আমার, আলমে বরজক কবরের জগতে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, ঠিক কিনা বলেন? কবরে যেহেতু যাওয়া লাগবে, এই কবর প্রতিদিন প্রত্যেকটা মানুষকে ডাক দিয়া বলে, রিকোয়েস্ট করে বলে, কবর প্রতিদিন অনুরোধ করে বলে, ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক তোমাকে দুনিয়ার জমিনে হায়াত দিয়েছেন, না জানি কখন আজরাইল তোমার বুকের মধ্যে থাবা মেরে তোমার পরাণ পাখিটা নিয়ে আসে রে। তোমার যেই চেহারা তুমি দুনিয়ার জমিনে মানুষকে দেখাও, যেই শক্তি দেখাও, তুমি যেই দাপট দেখাও, তুমি যেই ক্ষমতা দেখাও, তোমার যেই দাসত্ব দেখাও, তোমার কোনো কিছুই সেই দিন থাকবে না। তোমার চেহারাও থাকবে না, তোমার সব
সম্পদ এবং কি তোমার ক্ষমতাও সেই দিন কাজে লাগবে না। বুকের মধ্যে থাবা মেরে যখন রুহুটা নিয়ে যাবে, আমার আপনার কাপড়গুলো টান মেরে খুলে ফেলবে, ঠিক কিনা বলবেন? এরপরে যখন কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করাবে, কাপড়ের কাপড় পরাবে, জানাজা দিবে, আমাকে আপনাকে কবরের মধ্যে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? সমস্ত বন্ধু বান্ধব সবাই মাটি চাপা দিয়ে চলে আসবে। আল্লাহ নবী বলেছেন 2 থেকে 3 মিনিট কিংবা 1 থেকে 2 মিনিট 40 কদম যাওয়ার পরে কবরের মধ্যে মুনকার নকির চলে আসবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা রে আমার, কবর প্রতিদিন রিকোয়েস্ট করে আমাকে আপনাকে, সাবধান সাবধান, খবরদার খবরদার, 5টা জিনিস না নিয়া তোমরা কবরের মধ্যে আসিও না। বুঝে থাকলে বলেন, কবর প্রতিদিন মানুষকে কয়টা জিনিসের রিকোয়েস্ট করে? জোরে বলেন, আরো জোরে, জোরে বলেন। 5টা। কয়টা? নামাজ কয় ওয়াক্ত? ইসলামের ভিত্তি মূল স্থাপন কয়টা বলেন? বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। আল্লাহু আকবার। ইসলামের খুঁটি হলো 5টা। 1 নম্বর হলো ঈমান, 1 নম্বর হলো কালেমা। যেই ঈমান আনলো, কালেমা পড়লো, তার জন্য 2 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ পড়া? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ। আদায় যারা করে না, অন্য কোন আমল তাদের আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা? অন্য কোন আমল তাদের আল্লাহ কবুল করবে না। পোষা ডিমে তাপ দিলে ভাই বাচ্চা যেমন ফোটে না, নামাজ কাজা করলে পরে জাহান্নাম হবে ঠিকানা, ঠিক কিনা? ঠিক না ঠিক? পোষা ডিমে তাপ দিলে ভাই বাচ্চা যেমন ফোটে না, নামাজ কাজা করলে পরে জাহান্নাম হবে ঠিকানা। মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম কবর প্রতিদিন প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করে, অনুরোধ করে, ও আল্লাহর গোলাম, তুমি তো জানো না কোন সময় তোমার কাছে মালাকুল মউত আসবে, তবে হুঁশিয়ার হয়ে যাও, 5টা জিনিস না নিয়া কবরের মধ্যে আসিও না। এবার আল্লাহর নবী, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, সাহাবারা রে, শোনো 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 শোনো, কবর প্রতিদিন প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করে, অনুরোধ করে, 5টা জিনিস না নিয়ে তোমরা কবরের মধ্যে যাও না। এবার 1 নাম্বার হলো কবর আমাকে আপনাকে কি বলে, একটু কানটা খাড়া করে শুনেন, আমলের নিয়তে শুনেন। ও মুসলমান ভাইরা রে আমার, এই 5টা আমল নিয়ে যদি আপনি কবরে যান, আপনার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে একটু তাকান। আল্লাহর নবী বলেছেন, কবর ডাক দিয়া বলে, আমি একাকী ঘর, আমার ঘরে কোনো সাথী নাই। ঘর তো একা, কোনো সাথী নাই। শোনো শোনো, তোমার দুনিয়ার জমিনে অনেক সাথী ছিল, তুমি কবরে সাথী নিয়ে আসিও। বলেন সুবহানাল্লাহ। কি নিয়ে যাইতে বলছে বলেন? সাথী নিয়ে যাওয়া লাগবে। এখন সাথী কি? সাথী হলো, আল্লাহ নবী বলেছেন কবরের মধ্যে সাথী হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন থেকে অনেকে দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন, ঠিক কিনা বলেন? কবর ডাক দিয়ে বলে, তোমার কবরের মধ্যে সাথী হবে কোরআন, সুতরাং তুমি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী তুমি জীবন যাপন করবে। এই কোরআনের জন্য আল্লাহর যেই গোলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, তারপরে কোরআনের হুকুম বাস্তবায়ন করবে, আল্লাহর এই গোলামেই 8টা জান্নাতের শ্রেষ্ঠ জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নিয়ে যাওয়া লাগবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, লক্ষ লক্ষ জনতার সম্মুখে ভাষণ
ভাষণ দিয়েছিলেন, বিদায় হজরে ভাষণে বলেছিলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বর হলো আল কোরআন, দুই নম্বর হলো সুন্নতে রাসূল। এই দুইটা জিনিস যারা আঁকড়িয়ে ধরবে, এই দুইটা মোতাবেক যারা চলবে, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের ভয় নাই, তাদের টেনশন নাই, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, তাদের কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কবর প্রতিদিন আপনাকে আমাকে রিকোয়েস্ট করে বলে সাথী নিয়ে আসো। কি নিয়ে আসো? সাথী। সাথী হলো কোরআনুল কারীম। এই কোরআন নিয়ে আমাকে আপনাকে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা আমার, কবর 2 নাম্বার রিকোয়েস্ট করে। কবর ডাক দিয়ে বলে, আমি কবর, এই ঘরের মধ্যে কোনো বাতি নাই, কোনো আলো নাই, এইরকম কোনো লাইট নাই, কোনো ল্যাম্পু নাই, কোনো হ্যাসাক নাই। কবরের মধ্যে বাতি নাই, কবর হলো অন্ধকার। সুতরাং অন্ধকার কবরে তুমি থাকতে পারবা না। এই কবরে যদি আসতে চাও, আলোকিত করতে চাও, দুনিয়ার জমিন থেকে তুমি কবরে আলো নিয়ে আসিও। বলেন সুবহানাল্লাহ। কবর রিকোয়েস্ট করে বলে আলো নিয়ে আসবে। এখন আপনি আলো কোথায় পাবেন? আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, কবরের আলো হলো তাহাজ্জুদের নামাজ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা রব্বুকা মাকামাম মাহমুদা। কবরের বাতি হলো তাহাজ্জুদের নামাজ। গভীর রাত্রে যারা পবিত্রতা অর্জন করে 2 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত বলেন? 2 রাকাত সর্বনিম্ন নামাজ আদায় করে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, শাহিদ আল্লাহ ও মালাইকা, শাহিদ আল্লাহ মালাইকা, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। শোনো শোনো ফেরেশতারা রে, তাকাইয়া দেখো, যেই সময় तमाम পৃথিবীর ঘরের দরজাগুলো বন্ধ, অফিস আদালতের ঘরের দরজাগুলো বন্ধ, যে সময় রিয়া মুক্ত আমল আমার বান্দার পক্ষেই সম্ভব। তার মানে কেউ দেখবে না, জানবে না, শুনবে না, ঘরের বিবিও টের পাবে না। এই সময় কেবলমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যারা গভীর রাত্রে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে চায়, আমার আল্লাহ বলে, বান্দারে তুমি চাইতে দেরি, আমি তোমাকে দিতে দেরি না। বলেন সুবহানাল্লাহ। ডাকার মতো ডাকলে মাওলা কেন শুনবে না? অবশ্যই আপনি গভীর রাত্রে ডাকবেন, আপনার কবর হবে একদম আলো আর আলো। তার মানে আপনার কবর হবে এইরকম কবর যে আলো আপনি পৃথিবীর জমিনে দেখেন নাই। আপনার কবরটা হয়ে যাবে এয়ার কন্ডিশন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কবর প্রতিদিন 3 নাম্বার রিকোয়েস্ট করে। ডাক দিয়া বলেন, আমি তো মাটির ঘর, এইখানে বিছানা নাই, এইখানে ল্যাপ নাই, তুষক নাই, আরামদায়ক নাই, কোনো কিছু নাই, সৌদি আরবের মোটা মোটা কম্বল নাই। আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ওই কবরের মধ্যে তোমরা বিছানা নিয়ে যাবে। বিছানাটা কি? নবীজি ডাক দিয়ে বলেন, বিছানা হলো, কবরের বিছানা হলো আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি, সূরাতুল কাহফের 7 নম্বর আয়াত। আমার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামিলুস সলিহাত, তোমরা নেক আমল নিয়ে কবরের মধ্যে যাবে। তারপরে নেক আমল হবে ওই কবরের বিছানা। বলেন সুবহানাল্লাহ। কি আমল বলেন? কথা বলেন। নেক আমলটা কি? আপনি কোশ্চেন গেলেও মানুষের ক্ষতি করবেন না, উপকার করতে না পারলেও ক্ষতি করবেন না, এটাই হলো নেক আমল। আপনি চুপ থাকবেন, আপনি চুপ থাকবেন, এটাও নেক আমল। শুধু কি তাই?
নেক আমল ঘর থেকে বের হলেই আপনার মুসলমানের জন্য প্রত্যেকটা কাজে নেক আমল। আপনি ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন, নেক আমল। খাবার খাইতে বসছেন, বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বললেন, নেক আমল হয়ে গেল। ঘুমের ঘরে গেলেন, বিসমিল্লাহ বলে আপনি ঘুমের দোয়াটা পড়ে জাগ্রত হলেন। এবার আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর দোয়া পড়ে আপনি জাগ্রত হইলেন। আপনি ঘুমাইলেন, কিন্তু আপনার ঘুমটা হবে নেক আমল। বলেন সুবহানাল্লাহ। নেক আমল নিয়ে যাওয়া লাগবে। কি আমল? কিন্তু নেক আমল এখন আছে? নেক আমল নাই। সুযোগ পাইলে চুরি করে লয়ে যায়। ঠিক কিনা বলেন? ঘরে মোবাইলও থাকে না, স্যান্ডেলও থাকে না, রুমালও থাকে না। এরকম ডিজিটাল চোর আছে না নাই? নামাজ পড়তে গেছেন, বাইরে দেখেন আপনার স্যান্ডেল নাই। আরে নামাজি আবার স্যান্ডেল চুরি করে নাকি? ইমানের সমস্যা। কিসের সমস্যা? ওজনে কম দেয়। যার ইমান আছে সে ওজনে কম দিবে? দিবে না। যার ইমান আছে দুধের মধ্যে পানি মিশাইতে পারে না। ঠিক কিনা বলেন? যার ইমান আছে সে নিজের অন্যেরা নিজের মনে করে কাজ করতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং ইমান ঠিক করা লাগবে ওই জায়গায় যেই জায়গায় বেঈমান হওয়া যায়। ঠিক না? জি আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতেছেন কথা? বুঝেন। তাহলে বলতেছিলাম নেক আমল হলো কবরের বিছানা। নেক আমল নিয়ে কবরে গেলে আপনি একটা ঘুম দিবেন, আপনার আবাদা হাজার কোটি বছর চলে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে আল্লাহর হুকুমে, এবার একটা নয়, দুইটা নয়, তিনটা যখন ফু দিয়ে দিবে, তামাম মাটির নিচের মানুষগুলো যখন হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে চলে যাবে, আপনি বলবেন কে গো আমাকে ডাকলে? আমি না এখনোই ঘুমাইলাম, কারণ আরামের বিছানা। যে কিসের বিছানা? আরামের বিছানা। আমি না এখনই শুইলাম, আমাকে ডাকলা কেন? হ্যাঁ, কিন্তু কতদিন যে হয়ে গেছে আপনি টেরেই পাবেন না। ওটা হলো আরামের বিছানা। ওই আরামের বিছানা যদি পাইতে চান, আপনাকে দুনিয়ার জমিনে নেক আমল করা লাগবে। বাবা কি আমল? কথা বলেন, কি আমল? কি আমল? নেক আমল করা লাগবে। এরপরে কবর ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলামেরা শোনো শোনো। 4 নম্বর হলো কবরে ডাক দিয়ে বলে, আমি সাপ বিচ্ছুকের ঘর, আমি ভয়ঙ্কর আযাবের ঘর। এই আযাব থেকে যদি তোমরা রেহাই পেতে চাও, তাহলে ওই যে কবরের মধ্যে সাপ আছে, একটা সাপ যদি দুনিয়ার জমিনে একটা সবল দিত, এই দুনিয়ার জমিনটা তামা হয়ে যাইত। এত বিষাক্ত সাপ। এই সাপ যখন একটা ঠোকর মারবে, আরে ঠোকর মারার কারণে এই ব্যথা কিয়ামত পর্যন্ত শুধু নয়, কিয়ামত হয়ে যাবে, জাহান্নামের মধ্যে চলে যাবে। আরে শাস্তি পেতেই থাকবে। এক পাজরের হাড় আরেক পাজরে চলে যাবে। আরে কবরের কি আযাব! এটা তো সত্য ঘটনা। কবরের যে কি আযাব! আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই সাপের বিষ, ওই সাপের ঔষধ তোমরা দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে, তাইলে ঔষধ নিয়ে গেলে সাপ আপনাকে দংশন করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওই সাপের, ওই ভয়ঙ্কর সাপের ঔষধ নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? অনেক কথা ছিল, সংক্ষেপে বলতেছি, একটু বুঝে নিবেন। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, ওই সাপের বিষের ব্যথা হলো, ঔষধ হলো সদকায়ে জারিয়া। বলেন সুবহানাল্লাহ। একটা ভালো কথা বলবেন, এটাও সদকা। এটাও কি বাবা? চুরি করা যায় না, চুরি করিস না, এটাও ভালো কথা বললেন, আপনি সদকা পাইলেন, আপনি সদকা করার সব পাইলেন। আপনি একটা ভালো কথা বললেন, আপনি দান করার সব পাইলেন। যারা দান করে মসজিদ মাদ্রাসায় এতিম মিসকিনদেরকে, যারা ক্ষুধার্তকে খানা খিলায়, এই আমলগুলো যারা করে, যারা সদকা জারিয়া করে, সদকা জারিয়াটা হবে কিয়ামতের ময়দানে ওই বিষাক্ত সাপের ঔষধ। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, কবর প্রতিদিন প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করে, অনুরোধ করে ডাক দিয়ে বলে,
ও আল্লাহর গোলাম, তুমি আজকে আসো, কালকে থাকবে না, কখন কোন সময় তোমার কাছে মালাকুল মউত আসবে রে তুমি বলতে পারো না। আরে বাবা আছে সন্তান নাই, আবার সন্তান আছে বাবা নাই, বড় ভাই বেঁচে আছে ছোট ভাই নাই, ঠিক কিনা বলেন? মরণের কোনো বয়স নাই, মানুষ আসার একটা সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যারা মুসলমান তারা মৃত্যুকে ভয় করে না, মৃত্যুর আলিঙ্গন করার জন্য সবসময় প্রস্তুত থাকে। মৃত্যুর তারা ভয় করে না, মৃত্যুকে আলিঙ্গন করার জন্য মুসলমানেরা সবসময় প্রস্তুত থাকে। বলেন সুবহানাল্লাহ। মরণ যেহেতু আসবেই, সুতরাং এই মরণকে ভয় করা যাবে না। যাবে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হে ইমানদারগণেরা, যারা আল্লাহকে ভয় করো, শোনো শোনো, খবরদার তোমরা মরিও না, তোমরা মরিও না মুসলমান না হওয়া পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। মরেন না মুসলমান না হওয়া পর্যন্ত। আল্লাহ বললেন মরিও না, তবে মরা লাগবে না, না লাগবে। মানুষ আসলে মরে না, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। মৃত্যুটা টক মিষ্টি না ঝাল, মৃত্যুটা কেমন দেখবেন। অনেক মানুষ মৃত্যুর সময় আপনার কাপড় চোপড় নষ্ট করে ফেলে, ঠিক কিনা বলেন? অনেক মানুষ জিহ্বা বের করে দেয়, আরে অনেক মানুষ ছটফট করে মৃত্যুর সময়। মৃত্যু যে কি সেদিনেই বুঝবেন। পৃথিবীর মানুষ এই দুই নয়নে কোন ফেরেশতাকে দেখতে পারবে না, শুধুমাত্র একটা ফেরেশতাকে দেখতে পারবে, সেটা হলো মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আজরাইলকে আপনিও দেখবেন, আমিও দেখব। আর আজরাইলকে দেখে অনেকেই শরীর থেকে কাপড় চোপড় একদম নষ্ট করে ফেলবে, শরীরের মধ্যে নিজেই আঘাত করতে থাকবে। এটা তো আমরা চাক্ষুষ প্রমাণ। অনেক মানুষ দেখি মৃত্যুর সময় জিহ্বাটা বের করে দেয়, দুধ দেন, মধু দেন, পানি দেন, খেতে পারে না, গিলতে পারে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা রে আমার, এই মৃত্যু থেকে পালাইতে পারবেন না। এই জন্য কবর প্রতিদিন আপনাকে রিকোয়েস্ট করতেছে, পাঁচটা জিনিস ছাড়া তোমরা কবরের মধ্যে আসিও না। অন্ধকার কবর ডাক দিয়ে বলে, আমাকে আপনাকে করজোর করে বলে, মিনতি করে বলে, ও আল্লাহর গোলাম, শোনো শোনো, কবরের মধ্যে প্রশ্ন আছে, প্রশ্ন করা হবে, প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তর তোমরা নিয়ে আসিও। প্রশ্নের উত্তর যদি কবরে নিয়ে না আসো, তাহলে এমন একজন ফেরেশতা আছে, আপনাকে একটা আস্তে থাবা মারবে, 70 গজ মাটির নিচে চলে যাবেন, আবার আগুনের গামছা দিয়ে তোলা হবে। এইভাবে শাস্তি দিতে থাকবে কবরের মধ্যে। ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে। আল্লাহ নবী বলেছেন, মান রব্বুকা, মান দিনুকা, মান নবিয়ুকা, হাযা রাজুলুন। এইভাবে তিনটা প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাব আমাকে আপনাকে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? বুঝেন নাই? আচ্ছা চাচা বলেন দেখি, রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত ভালো, ঠিক কিনা বলেন? গরু কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক? একটু বুঝেন, একটু বুঝেন। আচ্ছা চাচা বলেন দেখি, রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, গরু কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক, ঠিক কিনা? আর গরু কেন এত মিষ্টি, গরু কেন এত মিষ্টি,
মিষ্টি তেঁতুল কেন টক, আম্বুলি সব পাকলে পরে কেমনে হয় তালাল। ডিম দেখতে একই রকম পার্থক্য নাহি মোটে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার স্বর বুড়ি আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ তাহা ঠিক, আল্লাহ তাআলা এক অসীম সদা বিরাজমান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা ঘুমাইছেন নাকি? কি আপনাদের খারাপ লাগতেছে নাকি? তাহলে মারহাবা বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি আলোচনা চলবে? চলবে তো? তাহলে কবর প্রতিদিন আমাকে আপনাকে 5-5টা রিকোয়েস্ট করে অনুরোধ করে যেই 5-5টা কথা বললাম, ও বাবাজিরা এই 5টা জিনিস না নিয়ে আপনি কবরের মধ্যে যাইেন না। এই 5টা জিনিস নিয়ে যদি কবরে যাইতে পারেন গো, আপনার কবর হয়ে যাবে জান্নাতের, জান্নাতের আমার আপনার জান্নাত চলে আসবে। আপনার কবরের মধ্যেই আপনি জান্নাতের নাজনিয়ামত পেয়ে যাবেন, জান্নাতের পোশাকও পরানো হবে আপনাকে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, ও মুসলমান ভাইরা রে, আমার আপনার নবী, বিশ্ব নবী, নবী আযম, নবী আরবী, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী বলেন, আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, ঈমান যদি ঠিক রাখতে চাও তাহলে তোমরা নামাজ কিন্তু ছাড়বে না, নামাজ ছাড়বে না। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ খারাপ থেকে, ফাহিশা থেকে পৃথক করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে তারা কিন্তু তাদের জবান দিয়ে ফাহিশা বলতে পারে না, কারণ আল্লাহর ভয় দিলের মধ্যে। আবার অনেকেই আছে লোক দেখানো নামাজ, আছে না নাই? বিয়াই আইছে, জীবনেও নামাজ পড়ে না, নামাজে না গেলে তো বিয়াই করবে, বেনামাজি আমার বিয়াই, এই জন্য বিয়াইকে দেখানোর জন্য নামাজ যায়। ঠিক কিরকম? অনেকেই আছে শুকুর আলী নামাজি, অনেক আছে রমজান আলী নামাজি, দুই দেখানি নামাজ পড়ে, এরকম আছে না নাই? বাবাজি সময় আছে, এখনো এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনি নিয়াত করেন, আল্লাহ এতদিন যা করছি আমি আর কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, আমি জেনা বেবিচার অন্যায় জুলুম করবো না। আয় আল্লাহ, আমি তো গুনাহ করতে করতে আমার আমলের মধ্যে তো আমি একদম আমি গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছি, আমি তো নিজেরকেই আসামি বানাইছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন নামাজ কাজা করবো না, তওবা করলাম। আল্লাহ কয়, বান্দারে আমি তোমার তওবা কবুল করে নিয়া তোমার গুনাহগুলো আমল বানায় দিয়া তোমার নেকির পাল্লা ভারী করে দেই। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যারা খাস দিলে তওবা করে, তওবার মতো যারা তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, আমরা তো মনে করি এখনই তো আমরা মরবো না, এটা মনে করি। শুনেন শুনেন, আল্লাহর একজন গোলাম, বনী ইসরাইলের একজন আবেদ ব্যক্তি, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কেন্দে কেন্দে কয়, ও আল্লাহর পয়গম্বর, ও মুসা আলাইহিস সালাম, আমার সন্তান মারা গেছে, আমার সন্তানের জন্য আপনি একটু দোয়া করে দেন। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, কান্দেন না, আপনি কান্দেন না, একটু শান্ত হন। বলেন কিভাবে আপনার সন্তান মারা গেল, তার বয়সই কত ছিল, ঘটনা খুলে বললেন। ডাক দিয়ে বলে, মুসা, আমার সন্তানের বয়স ছিল 350 বছর। বলেন সুবহানাল্লাহ।
কয়শো বছর? 350 বছর বেঁচে ছিল। আর কেন্দে কেন্দে কয় আমার একটু সন্তানের জন্য দোয়া করেন। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম শুনো শুনো, এমন একটা জমানা আসবে আল্লাহর গোলামেরা, শেষ নবীর উম্মতেরা 70 বছর 60 বছর সর্বোচ্চ 150 বছর বেঁচে থাকবে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওই আবেদ ব্যক্তি ডাক দিয়ে বলে, তারা কি বিবাহ শাদী করবে? তারা কি যুবক হবে, কৈশোর হবে? তারা কি বাড়িঘর করবে? শুধু বাড়িঘরেই করবে না, মুসা ডাক দিয়ে বলে তারা দ্বাদশ তালা করবে, বিবাহ করবে, সন্তান হবে, সন্তানকে বিয়ে দেবে। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, শুধু তাই নয়, তারা দুনিয়াকেও ভুলে যাবে, তারা দুনিয়ার মধ্যে রং তামাশার মধ্যে পড়ে যাবে। আসলে এই দুনিয়াটা যে পরীক্ষার জায়গা এটা তারা ভুলে যাবে। শয়তানের অসহায় পড়ে তারা এই দুনিয়াটাকে মনে করবে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আবেদ ব্যক্তি ডাক দিয়ে বলেন, কাল সকালে বাঁচবে কিনা, কাল সকালে ঘুম ভাঙবে কিনা, এটা কি তুমি বলতে পারো? বলা যায়? বলা যায়? তাই 350 বছর বেঁচে থেকেও বলতেছে দোয়া করেন। ও মুসলমান ভাইরা রে আমার, তাহলে দেখেন আল্লাহর নবী তখন বললেন, মুসা আলাইহিস সালাম বললেন তারা অল্প সময় পাবেন, তাতে কোনো সমস্যা নাই, তাতে কোনো সমস্যা নাই। 500 বছর বেঁচে থাকার চাইতেও তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছেন, তাদেরকে একটা সুযোগ দিবেন। সেটা হলো আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম ধরে করে আল্লাহ হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই রমজান মাস 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। অনেক কথা ছিল, এই রমজান মাসে একটা রাত আছে। আমার আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যারা একটি রাত পেয়ে যাবে, তার মানে 21 থেকে 29 পর্যন্ত 5টা রাত জেগে জেগে যারা কদর ভাগ্যে পেয়ে যাবে, একটা কদর পাওয়া মানে হাজার হাজার মাস বেঁচে থাকার চাইতে আপনার বেশি সওয়াব আল্লাহ পাক আবার আপনার আমলনামায় দিয়ে দিবে। এই কদরের রাত হলো শ্রেষ্ঠ রাত। কদর যার নসিবে চলে আসবে তার কোনো ভয় নাই, টেনশন নাই। এজন্য 21 থেকে 29 পর্যন্ত 5টা রাত জেগে জেগে কাটাবেন, জেগে জেগে কাটাবেন। আপনি যদি কদর পেয়ে যান আপনার ভয় নাই। 60 বছর বাঁচছেন, তাতে কি হয়েছে? এরকম 60,000 বছর বেঁচে থাকার চাইতো বেশি আমল আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আপনারা রাগ করলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে, আমি যতটুকু বললাম, আমাকে আপনাকে সকলকে আমল করে ইমানের হালতে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সালাম দিচ্ছি, একটু আপনার সালামের জবাব দিলেন। আমি সালাম দিলে সওয়াব পাবো আপনার 90 নেকি, আপনারা ভাবেন 10 নেকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনারা সালাম দিলে আপনারা ভাবেন 90 নেকি। দেন তো একটু সালাম দেখি। কেন বললাম জানেন? আমরা সালামের উত্তরটা দিতে পারি না। অনেকেই কই ওয়ালাইকুম সালাম, কই না? বলবেন ওয়া আলাইকুমুস সালাম। বলেন ওয়া আলাই ওয়া আলাই ওয়া আলাইকুমুস সালাম, কুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। আসসালামু ক্বাবলাল কালাম। যারা কথাবার্তার পূর্বে সালাম দিবে, কথাবার্তার পূর্বে সালাম দিবে, রহমত, বরকত, নসরত তার উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ।
এই আমলটা করবেন। একটা আমল যদি করতে পারেন, একটা আমলই আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই তুমি নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কবুল আর মঞ্জুর করুক। সকলে আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন।